আমার কি মনে হয় জানেন, প্রতিটা বাঙালির মনের গোপন ঘরে একটা করে দামোদর শেঠ লুকিয়ে থাকে। সেই যে ছোটবেলায় পড়ার বইয়ের হাত ধরে তিনি আমাদের মনের গোপন ঘরটিতে ঢুকেছেন, তারপর কোনো পূজা পার্বণ উৎসব অনুষ্ঠান হোক, অমনি মনের ভেতর থেকে উঁকিঝুঁকি মেরে দেখতে থাকেন খাবারের পাতে কী কী আয়োজন হচ্ছে। আপনার শরীর আর পেটের মধ্যে না কুলাক, যে কোনো উৎসব অনুষ্ঠানে আপনার মন কিন্তু দামোদর শেঠের মতো খাবার দাবার চেয়ে বসবে। এ কি মশাই, দামোদর শেঠ কি কি খাবার খেতে ভালোবাসতেন খুব একটা মনে পড়ছে না? আরে দাঁড়ান দাঁড়ান, খাবারের থালাটা রেডি করতে করতে চলুন একবার দামোদর শেঠের মনের ঘরে ঘুরে আসা যাক। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি? মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, মোটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো গরম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেঁটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয়, 3 মণ প্রায় ওজন, খোঁজ নিও ঝরিয়াতে জিলাপির রেট কি। তাহলেই বুঝুন, লিস্টটা একবার খেয়াল করলেন? মনের ভেতর যতই আস্ত একটা দামোদর শেঠ বসে থাক, শরীর কি মানবে? তাই একেবারে সাধারণ বাঙালি খাবারটাই করেছিলাম পয়লা বৈশাখের দুপুরে। শাক ভাজা আর পটল ভাজাটা তো দেখেই বুঝতে পারছেন, আর এদিকে ছিল ঝিঙে পোস্ত, পাতলা খাসি মাংসের ঝোল, আমের চাটনি আর ঘরে পাতা অল্প একটু দই। খুব একটা এলাহি আয়োজন হয়তো নয়, তবে যা গরম পড়েছিল পয়লা বৈশাখের দিন, সেই গরমে তৃপ্তির একটা থালি ছিল।